আগেই বলে রাখি, এখানে কোনো কেপপকে ছোট করা হয়নি। এটি একটি কাল্পনিক গল্প। প্লিজ কেউ এটাকে সিরিয়াস নেবেন না। ধন্যবাদ। আর হ্যাঁ, এই গল্পটি ফেসবুক থেকে নেওয়া হয়েছে। লেখিকা নৌশিন আহমেদ রুদেলা। আজীব অসভ্যতার কি আছে? হাত আমার, ইচ্ছা আমার, বউ আমার, আর বউয়ের ওড়নাটাও আমার। তোমার কি সমস্যা হচ্ছে বুঝলাম না। শয়তানি হাসি দিয়ে বললেন। উনি আমার ডোজটা আমাকে দিয়ে দিলেন। রাগে দুঃখে নিজের চুল চিরতে ইচ্ছা করছে আমার। কি দরকার ছিল ওনার সাথে লাগার? এখন হলো তো। আমি ওনার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, ওড়নাটা দিন না প্লিজ। আর তাকাবো না আপনার দিকে, প্রমিস। কিন্তু খাটাস বলে কথা, এত সহজে মানবে কেন? না মানার অধিকার তো তার আছেই। তাকাবে কে তাকাবে না সেটা তো তোমার ইচ্ছের উপর নির্ভর করছে। আর আমি ওনাটা দিব কি না এটা আমার উপর নির্ভর করছে। আর এই মুহূর্তে আমার মোটেও ওনাটা দিতে ইচ্ছে করছে না। সো সরি। বাঁকা হাসি দিয়ে বললেন। ওনার হাসি দেখে ইচ্ছে করছে ওনার গলা চেপে ধরি, কিন্তু কি আর করা। কোথায় আছে না, হাতি কাদায় পড়লে পিঁপড়াও লাথি মারে। আমি ওনার দিকে টলমল চোখে তাকিয়ে বললাম, প্লিজ। এবার ওনার একটু দয়া হলো। উনি বললেন, ওড়না দেব, কিন্তু একটা শর্ত আছে। আমিও বাধ্য হয়ে রাজি হয়ে গেলাম। আর উনি শয়তানি হাসি দিয়ে বলে উঠলেন, গুড। শর্তটা হলো এই 1 সপ্তাহ আমি যা বলবো তুমি তাই করবা। কি রাজি তো? রাজি। আর কোনো উপায় রেখেছেন কি? ভিড় করে বললাম। বেবি বলছো তো? মাথা নিচু করে বললাম। আমি আর চোখে ওনার দিকে তাকালাম। ওনার শয়তানি হাসি দেখেই বুঝতে পারছি আমার জীবন শেষ। বাসায় ফিরছি আর ওনার দিকে আর চোখে তাকাচ্ছি। ওনার মাথায় কি চলছে তাই বোঝার চেষ্টা, কিন্তু উনি আমার চেষ্টায় জল ঢেলে দিয়ে চুপচাপ ড্রাইভ করে চলছেন। কি আলতু হাতে ড্রাইভ করছেন উনি। ওনার হাতের উপর কেমন প্রেম প্রেম ভাব আসছে আমার। এত কিউট কেন উনি? ইচ্ছা করছে গাল দুটো টেনে দিয়ে টাইট একটা কিস দিই, কিন্তু তাকে আর আমার ভাগ্যে আছে নাকি? বেটা দেবদাস লিসা করে মরে যাচ্ছে। মুখটা গুমরা করে বসে আছি। মনে হচ্ছে কেউ আমার সামনে চকলেট আইসক্রিম রেখে দিচ্ছে, বাট আমি খেতে পারছি না। কিন্তু অপর পাশ থেকে ক্রমাগত লোভ দেখেই চলছে। আমাকে মন খারাপ করে থাকতে দেখে হয়তো উনি বলে উঠলেন, কি হয়েছে? ব্রুকুচকে বললেন, কিছু করেছেন যে কিছু হবে? বলি জিভে কামড় দিল। ছি, কি বলে ফেললাম। উনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থেকে ব্রুকুচকে বলে উঠলেন, কি বললা? কই কিছু না তো। বেবাছে কাকে বললাম। বাচ্চা একটা মেয়ের মুখে এত বাজে কথা কোথা থেকে আসে? রাগী কণ্ঠে বললেন, এই শুনুন, আমি মোটেও বাচ্চা নই, যথেষ্ট অ্যাডাল্ট। আমার তো বিয়েও হয়ে গেছে। ভাব নিয়ে বললাম। এবার উনি হু হু করে হেসে দিলেন। আমার আবারও লিসার ভূতের কথা মনে পড়ে গেল। আল্লাহ, এখন তো আরও রাত। যদি উনি আমাকে মেরে টেরে ফেলেন। হায় আল্লাহ। বেবি গাড়ি দরজার সাথে লেগে বসে সন্দেহের দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বলে উঠলাম, কি ব্যাপার? আপনি হাসছেন কেন? তুমি অ্যাডাল্ট? লাইক সিরিয়াসলি? এখনও নাক টেপলে দুধ বের হবে আর বলছে কি না আমি অ্যাডাল্ট? প্লিজ ডোন্ট মেক মি লাভ। আমি তোমার দিকে 5 বছরের বড়, ওকে? এবার আমার রাগ লাগছে। উনি আমাকে অপমান করেছেন। এক্সকিউজ মি, আপনি বুইড়ে বলে যে সবাই বাচ্চা হবে তা কিন্তু নয়, ওকে? হাত দিয়ে নাক ঘষে বললাম। কি আমি বুইড়া? ব্রুকুচকে বললেন, অবশ্যই আপনি বুইড়া। আমি বাচ্চা হলে আপনি 100% কাটি বুইড়া। মুখ বেঁকিয়ে বললাম, আর ইউ মেড? তোমার চোখে কি সমস্যা আছে? আমার মতো হট অ্যান্ড হ্যান্ডসাম ছেলেকে তোমার কাছে বুইড়া মনে হয়? তুমি জানো মেয়েরা আমাকে দেখেই ফিদা হয়ে যায়। ওহ রিয়েলি? নাইস জোক। আপনি হট অ্যান্ড হ্যান্ডসাম হলে পৃথিবীর সব হ্যান্ডসাম ছেলেরাই সুইসাইড করবে। শুধু তাই নয়, আই থিঙ্ক হ্যান্ডসাম শব্দটাও আপনার নিজেকে হ্যান্ডসাম দাবি করায় লজ্জা পাচ্ছে। প্লিজ তার প্রতি রহম করুন। হাত জোর করে বললাম। আর কি জানি বললেন? ফিদা?
কই আমি তো ফিদা হলাম না। তোমার মধ্যে মেয়ে টাইপের কিছু আছে নাকি যে ফিদা হবা? দাঁতে দাঁত চেপে বললেন। মানে? চিৎকার করে বললাম। চেঁচাও কেন? ঠিকই তো বলছি। তুমি মেয়ে না ছেলে এটা বুঝতেই সবার 2 মিনিট সময় লাগবে। আমি এবার কেঁদেই দিলাম। উনি কী করে পারলেন আমাকে এত বাজে কথা বলতে? কাটা শেকটা। এই কাঁদো কেন? তো আপনি ওভাবে বললেন কেন? তুমিও তো বলছো আমায় আমি কান্না করছি। এখন ওই প্রুভ হলো তুমি বাচ্চাদের মতন ফেস করে কাঁদছো। ওনার সাথে ঝগড়া করতে করতে বাসায় এসে পৌঁছালাম। ছেলেরা যে এভাবে কোমর বেঁধে ঝগড়া করে জানতাম না। উফ। ডিনার করে রুমে এসে ফ্রেশ হয়ে যেই না বিছানায় বসতে যাব অমনি উনি বলে উঠলেন, তে তে কী হয়েছে? বিরক্তি নিয়ে বললাম, কফি খাবো। তো আমি কাওয়াই দেব? রাগী কণ্ঠে বললাম। জি না, শুধু নিয়ে এসে দিলেই চলবে গো। রাগে চিড়তে কফি এনে ওনাকে দিতে যাব তখনই বলে উঠলেন, ও এনেছো? অ্যাকচুয়ালিতে প্রতিদিন কফি খেতে বোর হয়ে গেছি। তুমি বরং চা করে আনো যাও। কথাটা বলে ল্যাপটপটা খুলে নিয়ে কাজ করতে লাগলেন। মেজাজ আমার ব্যাপক গরম হয়ে আছে। একে তো বাইরে থেকে আসছে, একটু রেস্ট নেব, তা না এই সাদা বিলাই আমাকে কাটিয়ে মারছে। কিছু না বলেই গেলাম নিচে। মামানি নিজের জন্য চা বানিয়ে মাত্রই মুখে দিবেন অমনিও ওনার হাত থেকে চাটা নিয়ে চলে এলাম। না তাকেও বুঝতে পারছি উনি অবাক হচ্ছেন, বাট কিছু করার নেই। চাটা এনে ওনাকে দিতেই বলে উঠলেন, আরে দুধ চা আনছো কেন? আমি দুধ চা খাই না, রং চা আনো। এবার আমার মাথায় আগুন ধরে গেল। বেটার চুলগুলো টেনে চিড়ে ফেলতে ইচ্ছা করছে। শালা কচ্চর একটা। আমি পারবো না না না। আপনার সব কথা শুনতে হবে নাকি? আজীব চিৎকার করে বললাম। হ্যাঁ শুনতে হবে। তুমি ভুলে গেছো গাড়িতে বলছিলা আমার সব কথা শুনে চলবে। দাঁত কেলিয়ে বলেন, যাও নিয়ে এসো। আজ থেকে ওড়নায় পড়তাম না। এই ওড়নায় যত নষ্টের গোড়া। রাগে যেন আমার মাথায় পেটে যাচ্ছে। উফ, লোকটা কি ইরিটেটিং। রাগে পোপাতে নিচে নামলাম। এবার মামুনির সাথে বসে আছে। মামানি আমাকে দেখে তাড়াতাড়ি চায়ে চুমুক দিলেন। আমি সোজা আরিফ চাচার সামনে দাঁড়ালাম। উনি মামুকে চা দিচ্ছিলেন। মামু উইথাউট সুগার রং চা খায় জানতাম, তাই ওনার হাত থেকে চাটা নিয়ে চলে আসলাম। নিচে বসে থাকা সবাইকে দ্বিতীয়বারের মতন অবাক হওয়া সহ্য করে দিয়ে ওখান থেকে কেটে পড়লাম। এবার রুমে গিয়ে সোজা ওনার সামনে দাঁড়ালাম। উনি কিছু বলতে যাবেন তার আগে চাটা টেবিলে রেখে ওনার হাত থেকে ল্যাপটপটা ছিনিয়ে নিয়ে কলার চেপে ধরে রাগী গলায় বলে উঠলাম, এবার যদি না খাচ্ছিস তো তোর মাথায় ডালুম চা, বুঝেছিস? বলে কলার ছেড়ে ওনার হাতে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম। উনি আর কিছু বললেন না, চুপচাপ খেয়ে নিলেন। ওনার মুখের অবস্থা দেখে রাগ বলে হু হা করে হেসে দিতে ইচ্ছে করছে, কিন্তু নিজেকে সামলে নিয়ে বিছানায় শুতে চলে গেলাম। বিছানার কাছে গিয়ে দাঁড়াতেই উনি বলে উঠলেন, বিছানা নয় তুমি সোফায় শুবা। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম, কারণ এই কয়দিন এক বিছানাতেই দেখেছি। আজ হঠাৎ কী হলো? আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, কেন? আমি বলছি তাই। আপনি যেহেতু বলছেন তো আপনি সোফায় ঘুমান, আমি পারবো না। তুমি আমার কথা শুনতে বাধ্য। মোটেও না। হঠাৎই উনি উঠে দাঁড়ালেন। ওনার দাঁড়ানো দেখেই আমার গলা শুকিয়ে গেল। এতক্ষণের কনফিডেন্সগুলো সাথে সাথেই ফুস করে উড়ে গেল। উনি শার্টের হাতা গোটাতে আমার দিকে এগিয়ে আসছেন। এটা দেখে তো আমার রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা। এবার আমি শেষ। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবার কাছে এই গল্পটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, এই গল্পের লেখিকা আপুর ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে গিয়ে পড়তে পারো। আর এই গল্পের বাকি পর্বগুলো পেতে রেসপন্স করবেন। পরের পর্বের জন্য কমেন্টে বলে যাবেন।